কার্বোরেটর খারাপ থাকলে আপনার মেশিন অনেক ক্ষেত্রে স্টার্টই নেয় না, আবার অনেক ক্ষেত্রে স্টার্ট নিলে এই যে অ্যাক্সিলারেটর টিপবেন বন্ধ হয়ে যাবে, আবার স্টার্ট নেবে অ্যাক্সিলারেটর টিপার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা টিউনিং করবেন, টিউনিং করেও যদি না ঠিক হয় তাহলে আপনারা কার্বোরেটরটা চেঞ্জ করে দেবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো যে গাছ কাটা মেশিন দেখছেন, গাছ কাটা মেশিন কী কী কারণের জন্যে স্টার্ট নেয় না। তো আমার চ্যানেলটিতে তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা খুবই ছোট করব, অল্পর ভিতরে আপনাদেরকে জানাবো কী কী কারণের জন্য গাছ কাটা মেশিন স্টার্ট নেয় না। তা ভিডিওটা না বেরিয়ে চলুন দেখা যাক কী কারণে গাছ কাটা মেশিন স্টার্ট নেয় না। তো প্রথমে আপনার এই যে উপরকার কভারটা দেখছেন, কভারটা খুলে নেবেন। ফিল্টারটা খুলে আপনার প্লাগ, এই যে প্লাগটা দেখছেন, প্লাগটা খুলে প্লাগটা চেক করে নেবেন। প্লাগটা চেক করবেন। দেখছেন এই যে প্লাগ, অনেক সময় প্লাগ শর্ট হলে দেখা যায় না, আর অনেক সময় আপনারা লক্ষ্য করবেন এই যে মাথাকার পিনটা দেখছেন, এই পিনটা নিচেকার পিনের সঙ্গে ঠেকে যায়, যার কারণে মেশিন স্টার্ট নেয় না। আর দেখা যাচ্ছে এই পয়েন্টটা নিচেকার পয়েন্টে না ঠেকলেও ভিতর থেকে শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা প্লাগটা ফেলে দিয়ে নতুন প্লাগ লাগাবেন, প্লাগটা ফেলে দিয়ে নতুন প্লাগ লাগাবেন। তো এ হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে দেখবেন এই প্লাগটা চেক করার পর আপনারা এই যে তারটা দেখছেন, ওয়্যারটা, এটাকে বলো ইগনিশন কয়েল। এই প্লাগটা ইগনিশন কয়েলে লাগিয়ে সুইচটা অন করবেন। সুইচটা অন করে মেটালে ঠেকাবেন, হয় সিলিন্ডার পিস্টনে, নয়তো এই যে দেখছেন নাটটা, এই নাটটা ঠেকিয়ে প্লাগের মাথাটা ঠেকিয়ে স্টারিং অ্যাসেম্বলিটা এর টেনে দেখবেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে ফায়ার মারছে কিনা। যদি ফায়ার না মারে তাহলে আপনারা ইগনিশন কয়েলটা চেঞ্জ করে দেবেন। তো ইগনিশন কয়েল কীভাবে চেঞ্জ করবেন আমার আগের ভিডিওতে দেখানো আছে, আপনারা দেখে নেবেন। আর একটা লক্ষ্য করবেন, এই যে দেখছেন এই লাইনটা, এটা বলে প্রাইম বাল্ব। এটা 3 লাইন কার্বোরেটরে থাকে, সব মেশিনে থাকে না। অনেক সময় এই যে পাইপে দেখবেন এই পাম্প করবেন, পাম্প করেও এখানে পেট্রোল আসে না, তাই পেট্রোল না আসার কারণেও স্টার্ট নেয় না। সেক্ষেত্রে স্টার্ট নেয় বন্ধুরা, কিন্তু ওই অ্যাক্সিলারেটর টেপার সঙ্গে সঙ্গে মেশিনটা বসে যায়। অ্যাক্সিলারেটর টিপলেই মেশিনটা লোড নেয় না, বসে যায়। তো সেক্ষেত্রে ইগনিশন, সেক্ষেত্রে আপনারা এই পাইপটা ভিতর থেকে কার্বোরেটরটা খুলে প্রাইম বাল্বের পাইপটা চেঞ্জ করে দেবেন। পাইপটা অনেক জায়গায় অনেক সময় লিকেজের কারণে এই প্রাইম বাল্বে পেট্রোল আসে না। আবার অনেক ক্ষেত্রে কার্বোরেটরের সমস্যার জন্যেও এই প্রাইম বাল্বে পেট্রোল আসে না। তা আপনারা লক্ষ্য করে দেখবেন কোনটা খারাপ। প্রথমে আপনারা প্রাইম বাল্বের পাইপটা চেঞ্জ করবেন, তারপরে যদি পেট্রোল না আসে তা আপনারা সেক্ষেত্রে এই কার্বোরেটর চেঞ্জ করে দেবেন। 3টে কারণ গেল। আর একটা দেখবেন, এই সাইডটা খুলবেন,
এই সাইডটা খুলে এই যে ক্লাচটা দেখছেন, ক্লাচ খুলে ভিতরে অয়েল সিল আছে, অয়েল সিলটা চেঞ্জ করে দেবেন। ক্লাচটা খুলে অয়েল সিলটা চেঞ্জ করে দেবেন। তো অয়েল সিল বন্ধুরা খারাপ থাকলে কীভাবে বুঝবেন? অয়েল সিল খারাপ থাকলে মেশিন একদম স্টার্ট নেবে না। আর আরেকটা ক্ষেত্রে যদি আপনার অয়েল সিল খারাপ থাকে, মেশিন স্টার্ট করার সঙ্গে সঙ্গে হাই স্পিড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা অয়েল সিলটা চেঞ্জ করবেন, মেশিন ঠিক হয়ে যাবে। তো অয়েল সিল খারাপের জন্যও মেশিন স্টার্ট নেয় না। আরেকটা কাজ করবেন, সামনেকার এই যে দেখছেন সাইলেন্সারটা, সাইলেন্সারের নাট 4টে খুলে নেবেন। দুই বন্ধুরা এভাবে উপর করে দেখবেন, দেখে আপনার স্টার্টিং অ্যাসেম্বলিটা টেনে টেনে দেখবেন পিস্টনে দাগ হয়ে গেছে কিনা, পিস্টন দেখবেন দাগ হয়ে গেছে কিনা, পিস্টন এবং রিংটা চেক করবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো, পিস্টনের দাগ হয়ে গেলেও অনেক সময় মেশিন স্টার্ট নেয়, কিন্তু লোড নেয় না, লোড দিলে মেশিন বন্ধ হয়ে যায়। আরেকটা কারণের জন্যও স্টার্ট নেয় না, মেশিন যদি পিস্টন একেবারেই খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে মেশিন আপনাদের স্টার্টই নেবে না। তা আপনারা লক্ষ্য করবেন, পিস্টনটা চেক করে দেখবেন। যদি আপনাদের মেশিন স্টার্ট না নেয়, আপনারা পিস্টনটাও চেক করবেন। আর একটা বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে জানাবো, এই যে কার্বোরেটর বলছে, কার্বোরেটর খারাপ থাকলে আপনার মেশিন অনেক ক্ষেত্রে স্টার্টই নেয় না। আবার অনেক ক্ষেত্রে স্টার্ট নিলে এই যে অ্যাক্সিলারেটর টিপবেন, বন্ধ হয়ে যাবে। আবার স্টার্ট নেবে, অ্যাক্সিলারেটর টিপার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা টিউনিং করবেন, টিউনিং করেও যদি না ঠিক হয়, তাহলে আপনারা কার্বোরেটরটা চেঞ্জ করে দেবেন। কার্বোরেটর আপনারা দেখবেন 2 লাইনের কার্বোরেটর আছে কি 3 লাইনের কার্বোরেটর আছে। তা ভালো হয় যদি 3 লাইন কার্বোরেটর থাকে 3 লাইন কার্বোরেটর লাগাবেন, আর যদি 2 লাইনের কার্বোরেটর থাকে তাহলে 2 লাইনের কার্বোরেটর লাগাবেন। আর একটা অয়েল সিল, এই সাইডে অয়েল সিল আছে। আর মেশিনের খুব বয়স হয়ে গেলে এই সাইডে স্টার্টিং অ্যাসেম্বলি খুলে, ফ্লাইং হুইল খুলে এই সাইডের অয়েল সিলটাও চেঞ্জ করে দেবেন। তারপরে দেখবেন মেশিন স্টার্ট নিচ্ছে। তো এই কয়েকটা কারণের জন্য গাছ কাটা মেশিন স্টার্ট নেয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।